আসসালামু আলাইকুম। খুবই দুঃখের বিষয়, আমাদের ফাজিলপুরের এই কিছু কিছু লোকের কারণে আজকে ফেনী ফাজিলপুরের বদনামে আমার নিজের কাছেও লজ্জা লাগতেছে। আমি একজন ফাজিলপুরের ছেলে, লজ্জা লাগতেছে এই কারণে চাঁদা না দেওয়ার কারণে একটা স্কুটার জ্বালা দিয়েছে, যেটা মানে ঠিকাদারি প্রতিষ্ঠানে যারা লোকেরা কাজ করে ওরকম একটা মেশিন জ্বালা দিয়েছে। অলরেডি আপনারা এখানে দেখতেছেন। দুঃখের বিষয় হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে মানে এখনও সংকট কাটিয়ে ওঠে নাই, কিন্তু আরেকটা সংকট মানে কি, গাড়ির উপরে মানে চলে এসতেছে মানুষের চাঁদাবাজরা। আমি যারা সাদা মানে বা সাদা দেয় নাই তাদেরকে, মানে চাঁদাবাজ যারা আছে তাদেরকে একটা জিনিস বলতে চাই, ভাই নিজের বিবেক খাড়ায় কাজ করিও। তুমি চাঁদা দেয় নাই, তুমি অন্য কোনো পদ্ধতি নিতা। এই যে গাড়িটাতে জ্বালা দিছে, তোমার আব্বার টাকা দেয়া গাড়ি? হ্যাঁ, তোমার আব্বাই কিনে দিছিল এই গাড়িটা? হ্যাঁ, লাখ লাখ টাকার গাড়িটাতে জ্বালা দিছে, তোমার এই 200 টাকা চাঁদালে বলি? এর লজ্জা থাকার দরকার, বুঝছ না? নিজের এলাকার বদনামি হয়ে যাবে। একটু হইলেও মানে কি লজ্জা থাকার দরকার। লজ্জা শরম তো কিছু নাই, হায়া। মানুষে বলছে প্রত্যেক বয় বাংলাদেশে চাঁদাবাজ যাইতো না, ঠিক আছে? যাইতো না কারণ কি, এইসব যেগুন ঢেকা চোদা গাউর কাজ নাই কাম নাই, এইগুলো তো চাঁদা ছাড়া আর কি চাইব? দয়া করি এলাকার বদনামি করেছে। কথায় আছে না, নিজের চোখ কান হয়ে যাক তো দেশ কানা করছে। তোরা চোখও কানা করো, দেশও কানা করো, মানে অর্থাৎ আমাদের ফাদিলপুরের কথা বলতেছে আর কি। দয়া করি বাইরে এগুলো করিস না, ঠিক আছে? তোকে দলের বদনামি হইব, তোরকেও বদনামি হইব। এই যে আমাদের মামলাটা তো হইলো সরকারিভাবে, ওই যাবো। তোরা কি এলাকা থাকতে হবি? এই কি আগের এই পুলিশ, যে দলীয় পুলিশ, যে আমরা যা কিছু করবো সমস্যা নাই? হ্যাঁ, এগুলো এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার এগুলো কাজগুলো চলে, তত্ত্বাবধায়ক সরকারের এই পুলিশ। তোর করে কি ফাইলে কি রাখবো? পোয়া মোয়া যাতে রাখছিস দিলে তোরা? হ্যাঁ, শয়তানের বাচ্চা এবার। মান ইজ্জত যা আছে সব রাস্তা আস্তা করলে আর বিএনপির নাম ভাঙ্গায় করে। আলহামদুলিল্লাহ, বড় দল আছে একটা, এটা হলো কিন্তু জামাত শিবির। আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া, না চাঁদাবাজি আছে না কিছু আছে। মানে নামটা শুনলে শান্তি লাগে। তোরা যদি এগুলা করস, মানুষের আস্থা উড়ে দেবো বিএনপি থেকে, ঠিক আছে? এবার দিতে এমনি তো ক্ষমতা আসতে পারে কিনা এটা আল্লাহ জানে। কারণ কি লেগে, সামনে জামাত শিবির আছে। আই লাভ ইউ জামাত শিবির। ওকে, আল্লাহ হাফেজ।